আশ-শাবাবু বাইনা দুআফাইন, প্রত্যেকটি বয়সের যৌবন 15 বছর থেকে কমপক্ষে 40, এই 25 বছর জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়। এই সময়ের মধ্যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুওয়াত, শক্তি দিয়েছেন। আল্লাহ বলছে তোমাকে আমি যেই সময় শক্তি দিছি তার কিন্তু দুই পাশে দুর্বলতা। এক হলো শিশুকাল, সেটাও ছিল দুর্বলতা। এরপরে আসবে বৃদ্ধকাল, সেটাও দুর্বলতা। দুই দুর্বলতার বাউন্ডারি ওয়ালে, দুই দুর্বলতার দেয়ালের মাঝখানে যেটুকু সময়, এটুকুই তোমার শক্তি, এটুকুই যৌবন, এইটুকুই সক্ষমতা, এইটুকুই কিছু করা। দুনিয়া গড়লে যৌবনেই গড়ো, আখেরাত গড়লে যৌবনেই করো। দুনিয়া নষ্ট করে দিলে যৌবনেই নষ্ট করো, আখেরাত নষ্ট করিলে যৌবনেই নষ্ট। নারী দেখেও মজা পাইবা এই সময়, সেজদা দিয়েও মজা পাইবা এই সময়। বুড়াকালে দুর্বলতা, ওই সময় কোন রকম ফারম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বলতা নিয়ে, মানে শিশুকাল। অতঃপর আমি তাকে দিয়েছি কুওয়াতান, শক্তি, যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, অতঃপর পুনরায় আবার দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকাল। আল্লাহ বলে তুমি শুধু তোমার শরীরে যদি দেখো তাহলেই তুমি বুঝবে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এক হাত ছিল ছোট্ট দুর্বল হাত, সেটা হলো শক্তিশালী, আবার হয়ে গেল দুর্বল হাত। আমরাই দেখি এখানে, উনি বয়স্ক মানুষ তো দুর্বল হাত, আমরা যারা মাঝ বয়সী আমাদের হাত সবল হাত, আবার পিচ্চি বাচ্চার হাত দুর্বল হাত, আমাদের মধ্যে আমরা দেখি। আল্লাহ বলে দেখো তো এবং বুঝে নাও আমি যা ইচ্ছা তাই করতে। এজন্য জীবন বদলাও। মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে এক মানুষের জীবন, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, মেধা সম্পন্ন মানুষ তাকে বলে যে ব্যালেন্স করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে, অতি আবেগে ভেসে যায় না, অতি বিপদে একদম হতাশ হয় না, বরং ব্যালেন্স রাখতে পারে। যার হাসিও নিয়ন্ত্রিত, যার কান্নাও নিয়ন্ত্রিত, যার আনন্দও নিয়ন্ত্রিত, যার বেদনাও কি নিয়ন্ত্রিত, সে উপযুক্ত মানুষ। উপযুক্ত মানুষ ভারসাম্য রক্ষা করতে পারে। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। মাহে রমজানকে সামনে রেখে আমি এই কথাটা মনে করাইলাম সবাইকে, জীবনের ভারসাম্য আনেন। রমজান প্রত্যেকবার ঘুরে ঘুরে আসে আমাদের কাছে। আল্লাহ যেন বলে বান্দা 11 মাসে যদি আখিরাতের ঘাটতি থাকে তো রমজানে পুরাও, ব্যালেন্স করে নাও, আবার ব্যালেন্স করে নাও। 11 মাসে হয়তো ব্যস্ততা তোমার একটু বেশি ছিল, শুধু নামাজ পড়ছো আর অতিরিক্ত নফল নামাজ পড়তে পারো নাই, অতিরিক্ত রোজা রাখতে পারো নাই, অতিরিক্ত আল্লাহরে ডাকতে পারো নাই, অতিরিক্ত দান সদকা করতে পারো নাই, কোন রকমের রানিং চালাইয়া নিছো। তো এখন রমজান আসছে বান্দা, নেকিও বেশি, তুমি শুধুমাত্র 1/70 দেব, 1/700 দেব, 1/7 লক্ষ দেব। রমজানের নেকি কিন্তু 1/70 না, 1/70 হলো প্রথম। এরপরে হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ চাইলে 70কে আল্লাহ তাআলা আরো অনেক বেশি বর্ধিত করতে পারেন। 70,000 হইতে পারে, 70,000 7 লক্ষ হইতে পারে, 7 লক্ষ 70 লক্ষ হইতে পারে, 70 লক্ষ 7 কোটি হইতে পারে, 7 কোটি 70 কোটি হইতে পারে, 70 কোটি 70 লক্ষ কোটি হইতে পারে, 70 লক্ষ কোটি হিসাব ছাড়া হইতে পারে। ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে নেকি বাড়াইতেই থাকেন। যদি বলেন আল্লাহ আপনি বাড়াইতে পারবেন কতক্ষণ, আর আজিমের মালিক আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ।
এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন তুমি কি জানো না বান্দা, আমি তো আছি সারাক্ষণ। আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই, আমার কোনো কমতি নাই, ঘাটতি নাই, আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, কোটি কোটি, হিসাব ছাড়া হিসাব ছাড়া। পৃথিবীর প্রথম মানুষ থেকে এই পর্যন্ত আমি আল্লাহ রিজিক দিয়ে যাচ্ছি, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত রিজিক দেব, কিন্তু আমি আল্লাহর ভান্ডারে আগেও কমে নাই, সামনেও কমবে না। কমবে? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, হিসাব করে। আমি জানি আমার সৃষ্টি কয়জন, আমি জানি মায়ের পেটে বাচ্চা হচ্ছে কয়জন, কবরে যাচ্ছে কয়জন, আমি জানি বাঘ কয়টা, সিংহ কয়টা, আমি জানি গরু কয়টা, ছাগল কয়টা, আমি জানি কার রিজিক কোথায় কোথায় পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন সাত আসমানের ঊর্ধ্বে আমি তাও দেখি, সাত তবক জমিনের নিচে তাও দেখি, একই মুহূর্তে এক নজরেই দেখতে থাকি। ফেরেশতা হাঁটলেও দেখি, পিঁপড়া হাঁটলেও দেখি। হিমালয় পর্বতের চূড়ায় যেই প্রাণী তাকেও রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী তাকেও রিজিক দেই, আফ্রিকার গহীন জঙ্গলে যেই প্রাণী তাকেও রিজিক দেই, পৃথিবীর লোকালয়ে মানুষের মাঝে যেই প্রাণী তাকেও রিজিক দেই। সব তো আমার হিসাব করা, আমি জানি। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি তো সব জানি, শেষ পর্যন্ত কোন সৃষ্টির মৃত্যু কখন কোথায় হবে আমি তাও জানি, তাও জানি। মশাটা আমার কাছ থেকে ছুটে গেছে, উনার হাতে মারা গেছে। পিঁপড়াটা আমার সামনের থেকে ছুটে গেছে, উনার সামনে গেছে, উনি ডইলা লাইছে। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা, আমি জানি সে কখন মরবে। অতএব মাহে রমজান ব্যালেন্স করার সময় আসছে। আল্লাহ বলছেন বান্দা মুত্তাকি হয়ে যাইবা, একটা মাস কদর কর। তুমি মুমিন, তুমি ইমানদার বান্দা, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার আখিরাত আছে, তোমার মৃত্যু হবে, তোমার পূর্বপুরুষের মৃত্যু হয়েছে। প্রত্যেক কাজের জন্য আর কি যন্ত্রপাতি আছে আধুনিক, আর একটু আরামদায়ক সহজ, এটার জন্য সবার নজর এখন চায়নার দিকে। বুঝেন নাই কথাটা? সব সব যেই কোনো একটু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনি যেই, আমাদের তো অনেক পরিচিত আছে ঢাকা, সব ব্যবসায়ী মাসে 2 বার চায়না যাইতেছে, শুধু মেশিন কিনতেছে নতুন নতুন। কয় যে হুজুর অবাক, গেলেই দেখা যায় যে এক এক বিষয়ের উপরে তাদের হাজার হাজার আইটেম মেশিন, যন্ত্রপাতি। 2 হাতে না 4 হাতে মেহনত করে, মনে হয় 24 ঘন্টা পরিশ্রম। আধুনিক বিশ্বে এখন শিফটিং ডিউটি, মানে মেশিন বন্ধ হয় না, মানুষ বদলায়। প্রতি 8 ঘন্টা পর পর লোক চেঞ্জ হয়, শিফট চেঞ্জ হয়, কিন্তু মেশিন চলতে থাকে, উৎপাদন চলে, লোক বদলায় আর কি। 3 8 24, 3 শিফটে ডিউটি, রাত দিন বরাবর। প্রতি 8 ঘন্টা পর পর তুমি সরো, আবার ওখানে আরেকজন ধরবে কাজ। আপনার 8 ঘন্টা হয়েছে, আপনি চলে যান, আরেক শিফট কাজ করবে। এই যে কর্ম, মেহনত, পরিশ্রম তাদেরকে আগায় দিচ্ছে। তোমরা অগণিত যুবক, তোমরাও বুঝো, তোমাদেরও টাকা দরকার, তোমাদেরও সম্পদ দরকার, কিন্তু তোমরা পরিশ্রম করছো না, দুনিয়া না আখিরাত। তাহলে এমনি কেমনে হইব আব্বা? এমনি কেমনে হইব? মেহনত ছাড়া দুনিয়া আসবে কিভাবে? মেহনত ছাড়া আখিরাত আসবে? বোঝেন নাই? একজন বাবার উপরে ভরসা করে যদি ফ্যামিলির 6 জন মানুষ চলে, তো কেমনে হবে? তুমি 18 বছর, 24 বছর, 20 বছর তুমি মেহনত করো, এক বেলা কিছু করো, একটা কয়েল বানাও,
একটা কলমের বাক্স বানাও, একটা ম্যাচ লাইট বানাও। এর জন্য তো অনেক বড় ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করা যায়। এই জন্য বললাম, গোটা পৃথিবীর জরিপ তোমরা যে কোনো বিবেকবান ছেলে খোঁজ নিয়ে দেখ, ইউরোপ তাদের এই স্মার্ট মোবাইল, বড় মোবাইল যাদের হাতে আবিষ্কার, তারা এত বেশি ব্যবহার করে না, তারা প্রয়োজনের কারণে ব্যবহার। অর্থাৎ 24 ঘন্টা পাগলের মতো, নেশাখোরের মতো শুধু নারী দেখতেছে, ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে। কোনো এখান থেকে মানে বড় মোবাইল থেকেও তার কোনো কি নাই, ইনকাম নাই, কিছু নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, এমনি চাইতে আছে। এত পাগল, এত মাতাল, এত বেশি প্রতিবন্ধী মানুষ অন্য কোনো দেশে নেই। এই জন্য আমরা পিছায় আছি। ইসরায়েল পৃথিবীতে এই যে ইহুদিরা ক্ষমতাধর, 1 কোটির চাইতে কম জনগণ, কিন্তু তাদের সকলেই পরিশ্রম। ইসরায়েলে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় নাই, আন্তর্জাতিক কোনো শিল্পী নাই। আমেরিকায় কোনো আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় আমেরিকার নাই, পৃথিবী বিখ্যাত নাই। কেন নাই? ওদের এই এত আকামের টাইম নেই। বিনোদন আছে, যা হালাল হারাম তো তাদের মধ্যে নাই, বিনোদন আছে, কিন্তু এত বিপুল পরিমাণ সময় শুধু খেলতে খেলতে নষ্ট করবে, এত বেওকুফ। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের তো বিপুল জনগোষ্ঠী আছে। আমাদের সন্তান যদি 5 কোটি সন্তান থাকে, আমাদের যদি একটা জরিপে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে আপনার গড়ে 5 কোটি সন্তান নিয়মিত কিছু না কিছু স্কুল, মাদ্রাসা, জেনারেল যে কোনোখানে প্রতিষ্ঠানে পড়ালেখা করে কিছু না কিছু। তাহলে 5 কোটি কিশোর যুবক যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকে, রানিং, প্রতিনিয়ত চলমান, তাহলে কি পরিমাণ কর্ম হইতে পারত। কিন্তু বেকার কি পরিমাণ মেহনত করে অল্প কিছু মানুষ। একজন ভাই বিদেশ, এটার উপরে ভরসা কইরা বাকি 3-4টা অপদার্থ তার ইনকামের উপরে ভরসা করে চল। কিরে তুই কি করস? আমার ভাই বিদেশ। আর তুই কি করস সেটা না জিগাইলাম, না আমার আব্বা বিদেশ। ছি 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 ছি। চুল বদলানোর ভিতরে পৃথিবীতে কোনো বিবেক বা কোনো সুস্থ স্বাভাবিক যুবক কিশোর, তার একটা কাজ যে চুলের কি করা, ফ্যাশন করা। এটা পৃথিবীর কোনো আধ পাগল, ফুল পাগল, পাবনার কোনো পাগল, হেমায়েতপুরের কোনো পাগলও এটা বলবে না। তোমাদের মতো কিছু ছেলে পেলে কে বেঈমান এত বেশি পাগল বানাইছে, মাতাল। আহ, প্রতিবন্ধী যে তুমি এতটুকু জানো না। আরে তুমি দুনিয়াই করো না, হালাল পৃথিবী সাজাও না, হালাল দুনিয়াই করো না। যে পরিমাণ তুমি চুল নিয়ে চেষ্টা করলা, ওই পরিমাণ মাটির উপরে মেহনত করো, ওই পরিমাণ কলম দিয়ে আঁকো, তাইলেও কিছু একটা আসবে। ওই পরিমাণ যেই কোনো তার দিয়া লাড়াছাড়া করো, কিছু একটা বের হবে। আমি বললাম ভাই, বাবা, এই জন্য বললাম কর্মের স্পৃহা, এই মোবাইলের প্রচন্ড আসক্তি কর্মের স্পৃহা নষ্ট করে দেয়, মানুষকে পরিশ্রমী বানায় না, ধীরে ধীরে অলস, অকর্মণ্য, অপদার্থ, অক্ষম, কাপুরুষ, বুজদিল, ভীরু একটা মানুষে পরিণত হয়। স্বাভাবিকভাবে লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হয়। কারণ প্রত্যেকবার নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, অনুভব করুক বা না করুক, হারাম বীর্যপাত হয়। আর এই বীর্যপাতের কারণে শারীরিক সক্ষমতা নষ্ট হয়। একটা সময় এটা খোলস ছাড়া এই যুবকের আর কিছু। এই জন্য অগণিত ছেলে আপনারাই দেখেন, আপনারা এখন দেখেন 16 বছর মাত্র বয়স, 18 বছরের ছেলের চেহারা আরো সুন্দর, আরো ফুটফুটে হওয়ার কথা, কিন্তু চুল চেহারা দেখলে বোঝা যায় চোখ ভিতরে ঢুকে আছে। এই যে মাঝে মাঝে অনেকে হাসে, দেখেন এই যে প্রতিবন্ধীদের হাসি দেখেন, আপনারাই দেখেন, অনেকে বুঝে
যে আমারে বলতেছে, সে বুঝতেছে যে আমাকেই বলতেছে, এই জন্য ধাক্কা দেয় একজন আরেকজন। আহা, এত কম বয়সে নয়তো চেহারা, চোখ এতটা ভিতরে ঢুকে যাওয়ার কথা। এর মূল কারণ এটা গুনাহ, অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, হারাম জিনা ব্যভিচার ছবি, মোবাইলের এই প্রচন্ড ছবি দেখা। লক্ষ লক্ষ যুবক প্রতিদিন অনলাইনে জুয়া খেলে, বড় মোবাইল, বাবা মা জানে না। অথচ এই 500 টাকার জন্য ওনার অনেক ঘাম ঝরছে। যার কাছে যে অভিভাবক, বাবার ঘাম অনেক ঝরেছে। এই জন্য দোস্ত, আখেরাত তো আছেই, তোমরা ইদানিং কালে আইসা দুনিয়াও ভুলে গেছো। অথচ দুনিয়া আখেরাত আল্লাহ তাআলা তো দুটোটাই চাইতে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে, প্রিয় বান্দার পরিচয় হলো এমন, সে বলবে আল্লাহ উত্তম দুনিয়া আমাকে দেন, উত্তম আখিরাত আমাকে দেন, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করুন। দুনিয়াও চাও, অসুবিধা কি, কিন্তু হালাল টুকু নাও, পরিশ্রম করো, মেহনত করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন জুমার দিন, শুক্রবার আজান হয়, তখন তুমি উপার্জন ছাড়ো। বাজারুল বাই', এখন বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে যাও। তার মানে কি বোঝা গেল? যদি 12:15-তে আজান হয়, তো 12টা পর্যন্ত দোকানদারি করো, ব্যবসা করো, উপার্জন করো, আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন আবার যখনই নামাজ শেষ হয়, আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে ঘুমাইতে বলে নাই শুক্রবার, ঘরে ঢুকতে বলে নাই, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, আবার কাজে লাগো। একদিনও না, মুমিনের প্রতিদিন একরকম, মুমিনের কোনো ছুটি হয় না। তাফসীরের মধ্যে আছে, ইমানদারের ছুটি নাই বাবা, কোন ইমানদারের ছুটি নাই। প্রতিদিনই নামাজ, প্রতিদিনই হালাল হারাম, প্রতিদিনই চরিত্র হেফাজত, প্রতিদিনই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, প্রতিদিনই জান্নাত লাভের চেষ্টা করা, প্রতিদিনই উপার্জনের মেহনত করা। একদিনের জন্য ইসলাম বেকারত্ব, অলস, অবসর থাকার কোনো অনুমতি দেয় না। আসর থেকে মাগরিব অবসর, এ কথা কোনো কিতাবে নাই। শুক্রবার দিন ছুটির দিন, এ কথা কোরআন সুন্নাতে নাই। শুক্রবার জুমার দিন, শুক্রবার ছুটির দিন কিতাব। শনিবার দিন ছুটির দিন, এ কথা নাই কিতাবে। এটা হলো আমাদের কর্ম বন্টন, দুনিয়াবি চলবার জন্য আমরা বিভিন্ন আইটেম বন্টন করে নিছি। মুমিন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, ছুটি নাই। আজকে তোমরা ছেলেরা ঘন্টার পর ঘন্টা জীবনটা তোমরা নষ্ট করে দিচ্ছ বাবা, না দুনিয়া সাজাইলা না আখিরাত সাজাইলা। অথচ আল্লাহর কসম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন, এটা বুঝাইতে চাইছেন, আশ-শাবাবু বাইনা দুআফাইন, প্রত্যেকটি বয়সের যৌবন 15 বছর থেকে কমপক্ষে 40, এই 25 বছর জীবনের গোল্ডেন টাইম, সোনালী সময়। এই সময়ের মধ্যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুওয়াত, শক্তি দিয়েছেন। আল্লাহ বলছে, তোমাকে আমি যেই সময় শক্তি দিছি, তার কিন্তু দুই পাশে দুর্বলতা। এক হলো শিশুকাল, সেটাও ছিল দুর্বলতা। এরপরে আসবে বৃদ্ধকাল, সেটাও দুর্বলতা। দুই দুর্বলতার বাউন্ডারি ওয়ালে, দুই দুর্বলতার দেয়ালের মাঝখানে যেটুকু সময়, এটুকুই তোমার শক্তি, এটুকুই যৌবন, এইটুকুই সক্ষমতা, এইটুকুই কিছু করা। দুনিয়া গড়লে যৌবনেই গড়ো, আখিরাত গড়লে যৌবনেই করো। দুনিয়া নষ্ট করে দিলে যৌবনেই নষ্ট করো, আখিরাত নষ্ট করিলে যৌবনেই নষ্ট। নারী দেখেও মজা পাইবা এই সময়, সেজদা দিয়েও মজা পাইবা এই সময়। বুড়াকালে দুর্বলতা,
ওই সময় কোন রকম পারো। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বলতা নিয়ে, মানে শিশুকাল। অতঃপর আমি তাকে দিয়েছি কুওয়াতান, শক্তি, যৌবনকাল। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। অতঃপর পুনরায় আবার দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকাল। আল্লাহ বলে তুমি শুধু তোমার শরীরে যদি দেখো তাহলেই তুমি বুঝবে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। এক হাত ছিল ছোট্ট দুর্বল হাত, সেটা হলো শক্তিশালী, আবার হয়ে গেল দুর্বল। আমরাই দেখি এখানে উনি বয়স্ক মানুষ তো দুর্বল হাত, আমরা যারা মাঝ বয়সী আমাদের হাত সবল হাত, আবার পিচ্চি বাচ্চার হাত দুর্বল হাত, আমাদের মধ্যে আমরা দেখি। আল্লাহ বলে দেখো তো এবং বুঝে নাও আমি যা ইচ্ছা তাই করি। এজন্য জীবন বদলাও। মাহে রমজান সামনে, রমজানকে সামনে রেখে এক মানুষের জীবন, বিবেকবান, বুদ্ধিমান, বিচক্ষণ, মেধা সম্পন্ন মানুষ তাকে বলে যে ব্যালেন্স করতে পারে, ভারসাম্য রক্ষা করতে পারে, অতি আবেগে ভেসে যায় না, অতি বিপদে একদম হতাশ হয় না, বরং ব্যালেন্স রাখতে পারে। যার হাসিও নিয়ন্ত্রিত, যার কান্নাও নিয়ন্ত্রিত, যার আনন্দ নিয়ন্ত্রিত, যার বেদনাও কি নিয়ন্ত্রিত, সে উপযুক্ত মানুষ। উপযুক্ত মানুষ ভারসাম্য রক্ষা করতে পারে। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। মাহে রমজানকে সামনে রেখে আমি এই কথাটা মনে করাইলাম সবাইকে, জীবনের ভারসাম্য আনেন। রমজান প্রত্যেকবার ঘুরে ঘুরে আসে আমাদের কাছে। আল্লাহ যেন বলে বান্দা 11 মাসে যদি আখিরাতের ঘাটতি থাকে তো রমজানে পুরাও, ব্যালেন্স করে নাও, আবার ব্যালেন্স করে নাও। 11 মাসে হয়তো ব্যস্ততা তোমার একটু বেশি ছিল, শুধু নামাজ পড়ছো আর অতিরিক্ত নফল নামাজ পড়তে পারো নাই, অতিরিক্ত রোজা রাখতে পারো নাই, অতিরিক্ত আল্লাহরে ডাকতে পারো নাই, অতিরিক্ত দান সদকা করতে পারো নাই, কোন রকমের রানিং চালাইয়া নিছো। তো এখন রমজান আসছে বান্দা, নেকিও বেশি, তুমি শুধুমাত্র 1/70 দেব, 1/700 দেব, 1/7 লক্ষ দেব। রমজানের নেকি কিন্তু 1/70 না, 1/70 হলো প্রথম। এরপরে হাদিসে আছে আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ চাইলে 70কে আল্লাহ তাআলা আরো অনেক বেশি বর্ধিত করতে পারেন। 70,000 হইতে পারে, 70,000 7 লক্ষ হইতে পারে, 7 লক্ষ 70 লক্ষ হইতে পারে, 70 লক্ষ 7 কোটি হইতে পারে, 7 কোটি 70 কোটি হইতে পারে, 70 কোটি 70 লক্ষ কোটি হইতে পারে, 70 লক্ষ কোটি হিসাব ছাড়া হইতে পারে। ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে নেকি বাড়াইতেই থাকেন। যদি বলেন আল্লাহ আপনি বাড়াইতে পারবেন কতক্ষণ, আর শাজিমের মালিক আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবার যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন তুমি কি জানো না বান্দা আমি তো আছি সারাক্ষণ। আমার কোনো ক্ষয় নাই, লয় নাই, আমার কোনো ক্লান্তি নাই, বিরক্তি নাই, আমার কোনো কমতি নাই, ঘাটতি নাই, আমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, কোটি কোটি, হিসাব ছাড়া, হিসাব ছাড়া। পৃথিবীর প্রথম মানুষ থেকে এই পর্যন্ত আমি আল্লাহ রিজিক দিয়ে যাচ্ছি, আগামী ইসরাফিলের ফুঁ পর্যন্ত রিজিক দেব, কিন্তু আমি আল্লাহর ভান্ডারে আগেও কমে নাই, সামনেও কমবে না। কমবে? ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, হিসাব করে। আমি জানি আমার সৃষ্টি কয়জন,
আমি জানি মায়ের পেটে বাচ্চা হচ্ছে কয়জন, কবরে যাচ্ছে কয়জন। আমি জানি বাঘ কয়টা, সিংহ কয়টা। আমি জানি গরু কয়টা, ছাগল কয়টা। আমি জানি কার রিজিক কোথায় কোথায় পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন সাত আসমানের ঊর্ধ্বে আমি তাও দেখি, সাত তবক জমিনের নিচে তাও দেখি, একই মুহূর্তে এক নজরেই দেখতে থাকি। ফেরেশতা হাঁটলেও দেখি, পিঁপড়া হাঁটলেও দেখি। হিমালয় পর্বতের চূড়ায় যেই প্রাণী তাকেও রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী তাকেও রিজিক দেই, আফ্রিকার গহীন জঙ্গলে যেই প্রাণী তাকেও রিজিক দেই, পৃথিবীর লোকালয়ে মানুষের মাঝে যেই প্রাণী তাকেও রিজিক দেই। সব তো আমার হিসাব করা আমি জানি। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে আমি তো সব জানি। শেষ পর্যন্ত কোন সৃষ্টির মৃত্যু কখন কোথায় হবে আমি তাও জানি, তাও জানি। মশাটা আমার কাছ থেকে ছুটে গেছে, উনার হাতে মারা গেছে। পিঁপড়াটা আমার সামনের থেকে ছুটে গেছে, উনার সামনে গেছে, উনি ডইলা লাইছে। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা, আমি জানি সে কখন মরবে। অতএব মাহে রমজান ব্যালেন্স করার সময় আসছে। আল্লাহ বলছেন বান্দা মুত্তাকি হয়ে যাইবা, একটা মাস কদর কর। তুমি মুমিন, তুমি ইমানদার বান্দা, তোমার আল্লাহ আছে, তোমার রাসূল আছে, তোমার আখিরাত আছে, তোমার মৃত্যু হবে, তোমার পূর্বপুরুষের মৃত্যু হয়েছে। পৃথিবী মনে রাখবে না রে আব্বা, চরিত্রহীন ছেলের আব্বা মনে রাখিস বাপ, পৃথিবী তোদেরকে মনে করবে। পৃথিবী মনে রাখে না। আমরা এখানে যারা আছি আমরা কেউ আমাদের অধিকাংশই আমরা আমাদের দাদার দাদার নাম বলতে পারবো না। আপনি কোন আপনার দাদার দাদার নাম কোন? হ্যাঁ হ্যাঁ দুজাইব করতে বুঝেন না কথাটা? তো আমার দাদার দাদা উনি আজ থেকে 1000 বছর আগে, আমার দাদার দাদা আপনি হিসাব করেন কয়জন মানুষ? আমার আব্বা আমার দাদা, তাহলে দাদার আব্বা উনার উনার আব্বা, এই তো 4 জন। তাহলে 4 জন 60 করে ধরেন, 4 6 24 240 বছর, 4 7 28 70 করে ধরিলে ধরলাম আরই 280 বছর। তাহলে আজ থেকে 300 বছর আগের মানুষের নাম আমরা কেউ জানি না। আজ থেকে 200 বছর আগের মানুষের নাম আমরা কেউ জানি না। স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না রে। তো সেখানে অনন্তকালের আখিরাত এই সামান্যটুকু দুনিয়ার জন্য ছেড়ে দিলাম। এত মিথ্যা মুসলমান বলে, এত সুদ মুসলমানে খায়। মুসলমান বুঝি প্রতিদিন কিস্তি নেয়? মুসলমান কি একদিনও ফজরের নামাজ পড়ে না? মুসলমান কি কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না? মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দেয়। মুসলমানের মা বোন প্রতিদিন বেপর্দা। মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে। মুসলমানের বিবি বাচ্চা প্রত্যেক দিন উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখবে। আখিরাত নাই এদের। কে তাদেরকে আল্লাহ ভুলাই দিল? কে তাদেরকে আখিরাত ভুলাই দিল? অভিভাবক নামের ওই জালেম, বাবা মা নামের ওই জালেমরা, যারা তাদের সন্তানদের জন্য বাচ্চাটা বুঝ হওয়ার পর থেকে দেখছে তাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমায় নর্তকী নাচে। এই জালেম মা বাপ নামের এই জালেম এরাই এই সন্তানের জন্য জাহান্নামের সামান ঘরে রেডি করে, রেডি থাইকেন। আমরাও বাত মাছ খাইছেন, জিফুতো বাত মাছ খাইছে, খাইয়ে দাইয়া কবরে যাইয়া। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। সাংঘাতিক কথা। একজন শুনেন, একটা ছেলে আব্বা শুনো, একজন বাপ আপনি শুনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপীকে 3 জিনিস সহ একত্র করো। এক,
পাপীকে সামনে আনো। 2, যার সঙ্গী হয়ে সে পাপ করেছে তার সেই সঙ্গী তাকেও আনো। ওয়া আজওয়াজাহুম। 3, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করেছে ওই ব্যক্তি, ওই বস্তু, ওই জিনিস, ওইটাও আনো। মূর্তি হইলে মূর্তি, মানুষ হইলে মানুষ, ওরা আনো। আমি আল্লাহকে বাদ দিয়ে 3টা। ওয়ালামু, জালেম রে আনো মানে পাপী। ওয়া আজওয়াজাহুম, তার সঙ্গীকে আনো যার কারণে সে পাপটা করছে। আর আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে ভরসা করছে, ডাকছে, গোলামি করছে, এই 3টাকে একসাথ করে খোদার কসম কোরআনে 23 নম্বর পারা সূরা সাফফাতের মধ্যে আছে। আল্লাহ বলবে এবার 3টারে একসাথ কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। যা, দাও, ধাক্কা দাও, একটা ধাক্কা দিয়া, একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দাও। মার লাথি, মার লাথি, তারও মার, তার বন্ধু নামের ওই শয়তানর মার যে তাকে উলঙ্গ ছবি দেখে। ধর ধনুটারে মার। কি মনে করছেন কোরআন পড়েন, টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন, আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখবো না কেন? আপনি ব্যাককল ঠাউরাইছেন আম করে, আমরা বেউকুফ। আল্লাহর কালামের উপরে নির্ভর করলে কেউ সে বেউকুফ হয়। হ্যাঁ, মোবাইলের নর্তকী, তুমি তার উপরে ভরসা করলা? ছি ছি ছি। অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা বলছো, আকসার অধিকাংশ ছেলে, 95% ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি আমি দাঁড় করাই, চুল চেহারা দেখলেই তো বোঝা যায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেঈমান তোমার পছন্দ। ছি বেটা, থুতু বেটা তোর কপালে, যার চুল বেঈমানের মতো, আফসোস তোর কপালে বেটা। মুসলমানের বাচ্চা, আল্লাহকে ভুলে গেলি, নবীকে ভুলে গেলি বেটা, কাপুরুষ বেটা। কোন ইহুদির বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা। মুসলমান এত বড় ভীরু হওয়ার তো কথা, কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে বেঈমান ইসলাম গ্রহণ করবে। মায়ের পবিত্র রক্ত বেটা, আমার দেহ আছে, মায়ের পবিত্র দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে, নিজের ধর্ম কোনোদিন, নিজের আখিরাত, আল্লাহ, আমার রাসূল, আমার বাবা মার ইজ্জত নষ্ট হতে দেইনি। বন্ধু আমাদেরও ছিল বেটা, সামান্য একটা মোবাইলের মধ্যে নর্তকীর ছবি আসে, তুমি এটা দেখে দেখেই নষ্ট হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ পড়তে চাইলা না। ছি ছি ছি। অথচ না দুনিয়া ভোগ করলা, না আখিরাত মিল। আহ, এই মোবাইলের নারী ছবি, অস্থির দৃশ্য, পরে তো তুমি দেখছোই, শুধু উপভোগ তো করতে পারো না, ধরতেও তো পারো না, চুইটাও পারো না, ফাঁকে তাই পিঠা রাখাই বা আখেরাত। ছি ছি। কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ হলে একজনে বোঝো বেটা, আল্লাহ কোরআনে বলছেন বান্দা আমি কিন্তু একসাথ করব জালেমকে, জালেমের সঙ্গীকে, জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। উহশুরুল্লাযীনা যালামু, কোরআন কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমগো বাইজিত কই, পরে দায়িত্ব দিলাম তো লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাই, অমুককে বন্ধু না বানাই। কসম আল্লাহ, কিয়ামতের দিন প্রত্যেক পাপী নিজের আঙ্গুলগুলো এইভাবে দাঁত দিয়া কামড়াইবে, ছিঁড়ে ফেলতে চাইবে। কোরআন শরীফের আয়াত। ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী তার আঙ্গুল কামড়াবে আর আফসোস করে এই কথাটা বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা,
হায় আফসুস, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে মদ খাওয়াইলো, বিড়ি ধরাইলো, যে আমারে জিনাবে বিচারের আড্ডা দেখাইলো, নারীর উলঙ্গ ছবি দেখাইলো, যে আমারে সুদের আড্ডায় নিল, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেল। আমি তো ছোট্টবেলা থেকে মায়ের কোলে জুয়া খেলা শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে মদ খাওয়া শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে জিনা ব্যভিচার শিখি নাই। ইমানদার মা তো আমারে কোনোদিন এমন খারাপ কথা শিখায় নাই। ওই তোমার না বলছিলাম, সেটা আমারে জানাইবার কথা ছিল কিনা, আমাকে জানাইবার কথা ছিল কিনা সেটা বলো। আবারও কথা বলে, তাহলে তুমি ফয়সালা আইনবা না এটা আমার জন্য। এটা না জানলো তো এটা সিদ্ধান্ত আনো, কেউ আমার দাওয়াত দিছে কে এর খবর লও। বলছি যে এখানে নামাজ হবে কখন সেটা বলছি আমি। এই মসজিদ নাই, কোন ইমাম খতিব মুয়াজ্জিন নাই। জি ঠিক আছে, শেষ আমার অল্প একটু কথা বললাম, এই জন্য বললাম এটা। আমার ভাই, আমি একটা একটা ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমার ঘরে মহব্বত করি, তোমার ঘরে ডাকবার লোকের বড় অভাব, আমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছি। তোমরা মনে করছো এই চুল কোনোভাবে, আমি হাত জোড় করে বলি, এই বেঈমান মুশরিকের চুল পৃথিবীর কোন গবেষণায়, খোদার কসম, এটা সৌন্দর্য, এটা পৃথিবীর কোন গবেষণায় প্রমাণিত হয় না। থাকলে আমার দেখায়, আমি ব্যক্তিগতভাবে ছেলেদের সব বিষয় নিয়ে পড়ালেখা করি, অনলাইনের খোঁজ খবর আমিও রাখি। তোমরা কাপুরুষ, তোমরা পরাজিত, তোমরা ব্যর্থ, তোমরা তোমাদের ধর্মের অপমান, তোমরা ইসলামের অপমান, তোমরা আল্লাহর দ্বীনকে লাঞ্ছিত করছো। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তোমাদের ধর্মকে অপমান করছো। এত কম বয়সে ইসলামরে বেইজ্জতি করো। নবীজি আফসোস করবে, কিয়ামতের দিন বলবে, উম্মত 18 বছরের তাগড়া বয়সে আমার সুন্নাত তুমি একটাও ধরলা না কেন উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করবে? আমি এত কাঁদলাম, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বা না? বলো না বাবা, এত শরীর স্বাস্থ্য, আজকে উনি অসুস্থ, উনি দুর্বল, তাহলে উনি বলতে পারে যে হুজুর আমার শরীর চলতেছে না, আমার জান চলতেছে না, আমি অনেক কিছু এখন আর কুলাইতে পারতেছি না, তোমার কি সমস্যা? কথা তো ছিল মসজিদে ফজরের নামাজে নওজোয়ান মুসল্লি হবে বেশি, বুড়া মানুষ হয়তো বৃদ্ধের দুর্বলতার কারণে হয়তো আসতে পারতেছে না, কিন্তু মসজিদকে মসজিদ মুসলমানের 18, 20, 25 বছরের নওজোয়ান চোখেও দেখা যায়। কিরে আব্বা, এত কম বয়সে যদি ঘুমের কাছে তুমি হেরে যাও তো বুড়াকালে কি করবে? 40 বছর যদি, 30 বছর, 10 বছর যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ো, তো এই নামাজের কথা যদি আর কোনোদিন মনে না পড়ে, এটা যদি তোমার টোটাল ভুল হয়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? আর যদি কোনোদিন এমন মনে হয় না, গত 40 বছর, 30 বছর, 10 বছরে এমন অসংখ্য মুসলমান নামধারী নাফরমান আছে যে কোনোদিন জানে না ফজরের ওয়াক্ত হয়, আছে না এমন? আহা বদনসিব, হায় রে দুর্ভাগা। আর যদি কোনোদিন মৃত্যু পর্যন্ত মনে না পড়ে, তো তোমার মৃত্যুটা কেমন হবে? তোমার আখিরাত কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার হাদিসের মধ্যে বলছে, একাধিক, একারে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক বেটা। কসম আল্লাহ, মুনাফিক বলছে নবী, মুনাফিক। নবী যদি কাউকে বলে মুনাফিক, এবার তোর জন্য হাসরের ময়দানে তোর কোন আব্বায় সুপারিশ করবে তোর বাপের লগে তুই কথা কইস? মনে করি বল, একটা ছেলে থেকে বল, তোর আব্বার সাথে তুই কথা বলে তোর কোন বাপে তোর জন্য সুপারিশ করবে? যিনি সুপারিশ করবেন তিনি তো তোমারে মুনাফিকই বলছে, কথা বলে না।
আর নবীজি কোন কোরআন সুন্নাহর কোনখানে নাই নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে। এ কথা আছে কোরআনে? এ কথা আছে হাদিসে? তো তাই কে সুপারিশ করবে তোমার লাগি? তোমার আব্বা? হ্যাঁ, তাইলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।